তা মানুষের সাথে অনেক পরিচিত লোক হলে দেখে ভালো মতো জিজ্ঞেস করে না। এই এই পাথরটা প্রস্রাবের উনি বলতেছে এরকম প্রস্রাবের নালীতে একটা পাথর আছে, তো 10-15 বছর ধরে ভুগতেছি, আমি কিছু অপারেশন করেন না কেন? অপারেশন করলে পুরুষত্ব থাকবে না। আচ্ছা পুরুষত্ব না থাকে কেউ অপারেশন করবে? এরপরে তাহলে আমি বলছি যে আমাদের একটা ওষুধ আছে, কাঁচামাল আমেরিকা থেকে আসে, ইন্ডিয়া গুজরাটে তৈরি হয়। এটা যদি আপনি দেখতে চান কালকে শুক্রবারে আমাদের হেড অফিসে এই সেমিনার হবে, স্বাস্থ্য বিষয় চলে। তা দেখছে, দেখার পরে ওষুধ দিয়েছে, 7 দিন 7টা ক্যাপসুল খাইছে। 7 দিন 7টা, 12-13 বছরের ওষুধ, 7 দিন 7টা ক্যাপসুল খাওয়ার পর রাত 3টা বাজে আমার বন্ধু আছে, শহীদুল ভাই প্রস্রাবে তো প্রচুর জ্বালা পোড়া করতেছে, আমি 2 গ্লাস পানি খান। এরপরে আধা ঘন্টা পরে আরো বন্ধ হচ্ছে, আরো 2 গ্লাস পানি খান। পানিতে মানে পেট ভরে গেছে, প্রস্রাব বেরোয় না। আমি যে খান আরো 2 গ্লাস, আল্লাহ বুঝে। আমি অজু করেন, রাত 4টে বাজে 4:30 বাজে অজু করেন, অজু করে বিসমিল্লাহ বলে বাথরুমে যাওয়ার আগে দোয়া কালাম পড়েন, পড়ে বাথরুমে বসেন, পরে প্রস্রাব চাপ দেন জোরে। প্রস্রাবের সময় অনেক সময় চাপ দিয়ে রাখেন না, পায়খানা প্রস্রাব, দোয়া কালাম পড়ে দেয় যে আমি বলছি বাথরুমের ভিতরে দেবেন না, বাইরে দেবেন। আমার মনে হচ্ছে যে পাথর পড়বে, আমি মনে মনে তার ফোনে বলছি, যাই দেশে এরকম আধা ঘন্টা পরে ঠাস করে পেঁপের পিসির মতো একটা পড়ছে। এই যে ভালো, আজও ভালো, কাইলো ভালো, 7 দিন। আবার ঠিক রাজশাহীতে এরকম একটা সমস্যা, রাজশাহীতে এরকম সমস্যা। আমি বলি ভাই 1 বছর খাওয়া লাগবে, আমি যারাই বলি আমার ওষুধ 1 বছর খাবে, শরীরে কোনো রোগ থাকবে না। 1 বছর পরে ওর গ্যাস্ট্রিক ভালো হয়েছে, হার্টের সমস্যা ভালো হয়েছে, লিভারের সমস্যা ভালো আছে, পাইলসের সমস্যা ভালো হয়েছে, 10টা ভালো আছে, কিন্তু পাথর পড়তেছে না। দেশে কিসের জন্য? দেশে কিসের জন্য? পাথরের জন্য। এরপরে 9 পট খাওয়ার পরে আমি বলতেছি খাইতে থাকেন ভাই, আর একটু পানি বেশি খান, আপনি পানি কম খাচ্ছেন, আজকে রাত্রে একটু পানি বেশি খান। ঠিক রাত ওইরকম 3টে না 3:30 বাজে আমার বন্ধু ঘুমানো, ওই সময় কত রাত্রে তো মানুষ ম্যাক্সিমাম ঘুমায় থাকে। ফোন দিয়ে ধরছি, ধরতে পারিনি, পরে ফোন করতে ধরছি, ধরার পরে কয় শহীদুল ভাই ঘটনাতে ঘটছে, কয় স্যার ঘটনাতে ঘটছে কি, কয় পাথর আজকে পড়ছে। আমি আলহামদুলিল্লাহ করলাম, আমি বলছি রাখেন তাহলে কালকে কথা বলবো না। ডক্টর আছে, ওয়াইফ শিওর আছে পাশে। তো কি বোঝালো এতে? একজনের 7 দিনই 7টা ক্যাপসুল খাইয়ে পাথর পড়ে গেছে, আর একদিনের আর একজনের সব রোগ ভালো হয়েছে, পাথর লাস্টে পড়ছে 9 পট খাওয়ার পর। তো যত বড় পাথর হোক, যত কিডনিতে হোক, আর আছে পিত্তথলিতে হোক, মূত্রথলিতে হোক, পাথর একদম গলে বেরোয় যাবে, কারণ গলে বেরোবে, কারণ আস্তে বেরোবে। বিষয়টা ক্লিয়ার? কিডনিতে পাথর হোক যাই হোক, অপারেশন করা লাগবে না। এমনি যদি অপারেশন ছাড়া ভালো হয়ে যায়, অপারেশন করবে কেউ? ভালো দেখা কাটলে কি ভালো খারাপ হবে না ভালো হবে? যে কোনো ধরনের পাথর কিডনিতে হোক